মিনা কুকিং হাউজের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমরা এসেছি গরুর মাংসের ভুনা নিয়ে। চলুন দেখে নেই কী কী লাগছে আজকের গরুর মাংসের ভুনা। প্রথমে লাগছে গরুর মাংস, তারপরে লাগবে সয়াবিন তেল, তারপরে গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, মরিচ বাটা এবং মাংসের মশলা। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমরা আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, সেগুলো পাতিলে দিয়ে হালকা আঁচে গরম করে নেব, ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমরা দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো নেড়ে দিন, যেন একটি অন্যটির সঙ্গে লেগে না থাকে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজুন, যেন লালচে রং আসে, সে অবধি ভাজতে থাকুন। এবারে আমরা বাকি সমস্ত উপকরণ আছে, মরিচ বাটা, আদা রসুন বাটা, এই সব কিছু দিয়ে দিব। এবারে দেব হচ্ছে হলুদ পরিমাণ মতো। আপনি কি পরিমাণে মাংস রান্না করবেন তার উপরে নির্ভর করে কিন্তু হলুদ দিতে হবে। সম্পূর্ণটাই হচ্ছে রাঁধুনির কাছে, যিনি রান্না করবে। এবারে আমরা দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন, যেন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এবারে আমরা দিয়ে দিলাম দালচিনি। দালচিনি দেওয়া হয়ে গেলে আমরা এবারে দেব লবণ। লবণ দেব পরিমাণ মতো। লবণ দেওয়া হয়ে গেলে সমস্ত উপকরণগুলো, সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এবারে দিয়ে দিব ছিল গরুর মাংস, যেটি রান্না করার জন্য আজকে আমরা এসেছি, সেটি দিয়ে দেব। গরুর মাংস দিয়ে দেওয়ার পরে গরুর মাংসের যেন সমস্ত মশলা এবং সমস্ত উপকরণ যেগুলো আছে সমস্ত কিছু যেন ভালোভাবে মিশে যায়, সেভাবে ভালোভাবে মিশিয়ে নিন। মিনারা কুকিং হাউসে আজকে কিন্তু আমরা 4 কেজি গরুর মাংস রান্না করতেছি, যেটি আমরা আমাদের বড় ভাই ছোটো ভাই সবাই মিলে পিকনিকের মতো করে খাবো। সেই ভিডিওটি আমরা হয়তো পরবর্তীতে আপনাদেরকে শেয়ার করব। তবে আজকে আমরা যারা খাবো সবাই মিলে গরুর মাংসের অসাধারণ রান্নাটি কেমন হতে যাচ্ছে সেটি কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে জানাবেন। এবং আজকে 31 নাইট ডে উপলক্ষে কিন্তু আমরা বড় ভাই ছোটো ভাই সবাই মিলে আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছি। আমাদের অংশগ্রহণের এই মাংসের ভুনাটি কেমন হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু আজকের এই মাংসের রেসিপিটি সম্পূর্ণ নতুনভাবে করার চেষ্টা করেছি। এটার গরুর মাংস রান্না করার জন্য অনেক রকমের পদ্ধতি রয়েছে, সব পদ্ধতি অবলম্বন না করে আমরা অন্য রকমের একটি পদ্ধতি অবলম্বন করেছি, যেটি হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে, সেই কথা বিবেচনা করে আজকের রান্নাটি সম্পূর্ণ নতুনভাবে করার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের বড় ভাই, যিনি আজকের আমাদের একমাত্র রাঁধুনি, যিনি গরুর মাংসের হরেক রকম রান্না জানেন। আজকে তিনি আমাদেরকে সেই রান্না থেকে তার অসাধারণ একটি রান্না আজকে দেখাচ্ছেন। যদি আমাদের রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, সবাইকে ধন্যবাদ।